বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ সাসপেন্ড, ষড়যন্ত্রের অভিযোগ। সাংবাদিক বৈঠকে রবিবার একথা জানান কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল। কর্তব্যে গাফিলতি, তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম এবং কাজের ত্রুটির অভিযোগে সাসপেন্ড করা হলো বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকে। রবিবার এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন নিরঞ্জন বাবু বর্ধমানের গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে। শুক্রবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক বিজয় চন্দ। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে বর্ধমান রাজ কলেজে অধ্যক্ষকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়। কলেজের উন্নয়নমূলক কাজ থমকে থাকার অভিযোগ তুলে আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা। তাদের দাবি ছিল অধ্যক্ষ ইচ্ছাকৃতভাবে উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ আটকে রেখেছেন। অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল অবশ্য পাল্টা অভিযোগ করেন যে পরিচালন সমিতির অর্থ ছাড় না করায় উন্নয়ন থমকে আছে এবং তিনি নিজেও ছাত্রদের দাবির সঙ্গে একমত। এই মতবিরোধের ফলে অধ্যক্ষ ও পরিচালন সমিতির মধ্যে টানাপোড়েন চলতে থাকে, যার জেরে একাধিকবার কলেজের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশি হস্তক্ষেপও প্রয়োজন হয়। পরিচালন সমিতি নিরঞ্জন মণ্ডলকে শোকজ নোটিশ পাঠায়, যার জবাব দেওয়ার পরেও শুক্রবার পরিচালন সমিতির অধিকাংশ সদস্য তা সন্তোষজনক মনে না করায় তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। সাসপেন্ড হওয়ার পর এদিন সাংবাদিক বৈঠকে অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল দাবি করেন এটি গভর্নিং বডির সভাপতি সহ কিছু সদস্য এবং ইউনিভার্সিটির নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রীদের যৌথ ষড়যন্ত্র। তিনি জানান, শোকজ নোটিশের প্রতিটি অভিযোগের যথাযথ উত্তর এবং প্রয়োজনীয় প্রমাণ তিনি জমা দিয়েছেন। তার কথায়, আমি কোনো আর্থিক দুর্নীতি করিনি। কেউ যদি আমার বিরুদ্ধে টাকা আত্মসাতের প্রমাণ দিতে পারে তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি মেনে নেব, তবে এটি ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এই ঘটনায় কলেজ চত্বরে ব্যাপক চর্চা চলছে অধ্যক্ষের সাসপেনশন নিয়ে। শিক্ষকদের একাংশ এবং ছাত্রদের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে। এখন দেখার বিষয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিরঞ্জন মণ্ডল আইনি পথে হাঁটেন কিনা। গভর্নমেন্ট নমিনি সহ যারা আছেন তাদের একটা গভীর ষড়যন্ত্র আমি উপলব্ধি করছি এবং পাশাপাশি অনেকেই আছেন, ইউনিভার্সিটির কিছু মানুষ আছেন, ছাত্রছাত্রীদের নেতৃত্বের জায়গা আছেন, তারা সকলে মিলে আমার ষড়যন্ত্রের একটা আমি শিকার হয়েছি, এইটুকু বলতে পারি। আপনাকে বেশ কিছু অভিযোগ আনা হয়েছিল আপনার বিরুদ্ধে, সেই নিয়ে শোকজ করা হয়েছিল, সেখানে আর্থিক অব্যবস্থা, ত্রুটি, কর্তব্যের গাফিলতি। সেই অভিযোগের প্রত্যেকটি উত্তর আমি আমার শোকজের উত্তরে হিসেবে দিয়েছি এবং ডিপিআই অফিসেও অভিযোগ করেছিল একই কারণ নিয়ে, সেটারও উত্তর দিয়েছি। ইউনিভার্সিটি কমিটি গঠন করেছিল, তার কিন্তু কোনো নেক্সট কমিটি গঠন যেটা করেছিল সেটা আসেনি, হাই পাওয়ার কমিটি সেটা আবার তুলে নিয়েছিল, কিন্তু ইউনিভার্সিটির কমিটি যেটা এসেছিল তার ভিত্তিতেই শোকজ হয়েছে। সেই শোকজের আমি উত্তর দিয়েছি, যথাযথ উত্তর প্রমাণপত্র সহ। সেই প্রমাণপত্র সহ উত্তর দেওয়া সত্ত্বেও এটাকে কনসিডার করা হয়নি। আর্থিক দুর্নীতি, যদি দুর্নীতির প্রশ্ন আসে তাহলে দুর্নীতি মানে টাকা আত্মসাৎ করা না। আপনারা কি দুর্নীতি বলতে কি বোঝেন? দুর্নীতি বলতে টাকা আত্মসাৎ করা। আমি কোনো আত্মসাতে যদি প্রমাণ করতে পারেন, বলি আমাদের যে প্রেসিডেন্ট তিনি এটাও সকলের সামনে বলেছেন যে তুমি কখনোই আমাদের প্রিন্সিপাল ডিসঅনেস্ট নয়, অথচ আমি বাধ্য, আমি দায়বদ্ধ, এটা করতে দায়বদ্ধ, এই কথাটা আমার সমক্ষে বলেছেন উনি। তাহলে দায়বদ্ধ কার কাছে? আমি যখন তাকে প্রশ্ন করলাম, স্যার বা টিচারও প্রশ্ন করলো, স্যার দায়বদ্ধ কার কাছে? বলছে উপর মহলের চাপ আছে। উপর মহলের চাপ যখন বললাম, কে উপর মহল থেকে চাপ দিল? বললো না আমি জানি না। কিছু তখন চুপচাপ, বললেন না কিছু, তখন বলছেন না। ষড়যন্ত্রটা একার নয়, একটা যৌথ ষড়যন্ত্র। না আমি 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 তো বলেই দিলাম, আবার কতবার বলবো? হ্যাঁ, সেও থাকতে পারে, স্বরাজ ঘোষ থাকতে পারে। না না, এটা তো তার সাথে একটা দ্বন্দ্ব চলছে এবং সে তো বিধায়কের সাথেও যথেষ্ট ভালো সম্পর্ক, প্রেসিডেন্টের সাথে দারুণ সম্পর্ক, সুতরাং তাদের একটা যৌথ প্রয়াস থাকতেই পারে। আমি তো আর পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করতে পারবো না এই যৌথ ষড়যন্ত্রটা। ষড়যন্ত্র যে আছে এই অনুভূতিটা আমার হওয়ার মতো যোগ্যতা আছে। হতে পারে না, আমি ওইটা বলতে পারবো না। পয়সা কি আমি দেখেছি সেটা তারা বলতে পারবে, কেন ষড়যন্ত্র তারা বলতে পারবেন, কিন্তু ষড়যন্ত্র এটুকু আমি বলে দিচ্ছি। কারণ সেটা তো জীবিত তো পাওয়ার আছে, আমাকে প্রেসিডেন্ট, যিনি সহ প্রেসিডেন্ট আমাকে সাসপেন্ড করতেই পারে।
করা হলো, আমাকে পছন্দ নয় তাদের। না, ওই যে দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা যে বললেই আমার হচ্ছে সেটা দুর্নীতি করা। সেজন্যই মানে ওরা কি সেই যে কারণেই আপনাদের সরিয়ে দেওয়া, হ্যাঁ, মানে তারা দুর্নীতি করতে পারবে কি? সেটা তারাই অনুভবে বলতে পারবে। আমি দুর্নীতির বিরুদ্ধে, সেটা যদি দুর্নীতি হয়, এই দুর্নীতি আমি করেছি। খুব ছোট্ট করে বলুন কি কি দুর্নীতি হচ্ছিল, খুব ছোট্ট করে। ওই তো টাকা ড্রেনেজ হচ্ছিল, ভর্তিতে টাকা নেওয়া হচ্ছিল, এবং বিভিন্ন ধরনের ভুয়ো বিল পেমেন্ট করা হচ্ছিল আগে, সেগুলো আমি আটকে দিয়েছি। এক্ষেত্রে কি বিধায়ক এবং পরাধর না, বিধায়কের এখানে আমি ভূমিকা ডাইরেক্ট আমি দেখতে পাইনি। তাকে হয়তো ভুল বুঝিয়ে কিছু করতে পারে, কিন্তু বিধায়ককে আমি কখনোই সরাসরি যুক্ত এটা বলতে পারবো না। বিধায়কের সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, এরাই বিধায়কের সাথে আমার সম্পর্কটাকে নষ্ট করেছে। তবে বিধায়ক মহাশয় অচিরেই বুঝতে পারবেন সত্য বা মিথ্যা কোনটা। উনি নিশ্চয়ই যথেষ্ট বড় ধরনের মাপের উনি একজন পলিটিক্যাল ম্যান, এবং তিনি বিধায়ক, দক্ষিণের বিধায়কের বহু কাজ, তার মধ্যে এইটুকু। হতে পারে তার স্নেহধন্য, হতেই পারে। আমার স্নেহধন্য যিনি হবেন তার প্রতি আমার দুর্বলতা থাকতেই পারে, সেটা তো আমি প্রমাণ করতে পারবো না। না, অনেকেই ভুল বুঝিয়েছেন। আমাদের কলেজের যারা স্টাফ আছে, কন্ট্রাকচুয়াল স্টাফ, তারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে, সেই উইদাউট ফলোয়িং দ্য নর্মস, তারা সবসময় যে সেখানে বসে আছেন। তাহলে বিধায়কের ভুল বোঝাবুঝিটা হতেই পারে, এবং তার সাথে আমার একটা ব্যক্তিগত মন কষাকষি তৈরি হয়েছিল। বিধায়ক সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম, সেটা ওই থানাতে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।